নমস্কার সবাইকে। নিবেদিতাস হোম কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। অনেক সময় এটা ভেবে পাওয়া যায় না যে রুটির সাথে রাতের বেলা কি তরকারি বানাবো। তো দেখে নিন এই রেসিপিটি। এটা কিন্তু খুব সহজেই আর খুব তাড়াতাড়ি কিন্তু বানিয়ে নেওয়া যায়। তো চলুন দেখে নিন রেসিপিটি। তো দেখুন আমি এখানে সমস্ত মশলা আমি রেডি করে নিয়েছি। এখানে আমি নিয়েছি কতগুলো কাঁচা লঙ্কা আর নিয়েছি একটা রসুন। আমি এটাকে পেস্ট করে নেব। আর এখানে নিয়েছি একটা টমেটোটাকে আমি ছোট ছোট করে কেটে নিয়েছি। আর এখানে নিয়েছি 1.5 ইঞ্চি মতো আদা আমি গ্রেট করে নিয়েছি। আর নিয়েছি সামান্য একটু ধনেপাতা। আর নিয়েছি 3টে পেঁয়াজটাকে আমি বেশ বড় বড় করে কেটে নিয়েছি। পেঁয়াজটাকে আপনারা 4 ভাগ করে কেটে নেবেন। আর এখানে নিয়েছি আমি আলুগুলোকে আমি এখানটায় মাঝারি সাইজ করে কেটে নিয়েছি। ঠিক এইরকম গোল গোল করে আলুগুলোকে কেটে নেবেন। আমি এখানে 3টে বড় সাইজের আলু নিয়েছি। আপনারা যদি আলু বেশি নেন তাহলে অবশ্যই মশলার পরিমাণটা বাড়িয়ে দিতে পারেন। আর দেখুন এদিকে আমি ডিম সেদ্ধ বসিয়ে দিয়েছি। ডিম সেদ্ধর আর কিছু বলার নেই, তো ডিম তো সবাই সেদ্ধ করতে জানেন। যাই হোক আমি এখানটায় 4টে ডিম নিয়েছি। 4টে ডিম আপনারা ডিমের পরিমাণ বেশি কম করতে পারেন, তাতে কোনো অসুবিধা নেই। এগুলোকে সেদ্ধ করে ছাড়িয়ে রাখতে হবে। এবার আমি একটা কড়াই নিয়ে নিয়েছি। কড়াইয়ের মধ্যে আমি আলুগুলোকে দিয়ে দিয়েছি। এবার দিয়ে দিচ্ছি পেঁয়াজগুলো আর দিয়ে দিচ্ছি আদা। একে একে আমি সমস্ত মশলা কিন্তু এর মধ্যে দিয়ে দেব। দিয়ে দিচ্ছি টমেটো আর দিচ্ছি এখানটায় জল। আমি এখানে 3 কাপ পরিমাণে জল দিচ্ছি। আপনারা যদি আলুর পরিমাণ বেশি রাখেন তাহলে কিন্তু জলটাও পরিমাণে বেশি দেবেন। আলুটা যাতে জলের মধ্যে এরকমভাবে ডুবে থাকে সেইভাবেই জলটা নেবেন। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি স্বাদ মতো নুন আর দিয়ে দিচ্ছি 1 চা চামচ জিরে আর দিয়ে দিচ্ছি হাফ চা চামচ কালো জিরে আর দিচ্ছি 1 চা চামচ হলুদ গুঁড়ো। এবার সবটা ভালো করে মিশিয়ে নিতে হবে। এবার আমি যে রসুন আর লঙ্কার পেস্টটা করে রেখেছিলাম সেটা আমি দিয়ে দিচ্ছি। যতক্ষণ না জলটা ভালোভাবে ফুটে যাচ্ছে, আলুটা সেদ্ধ হচ্ছে, ততক্ষণ কিন্তু গ্যাসটাকে হাই ফ্লেমেই রাখবেন। এবার আমি এটাকে ঢাকা দিয়ে সেদ্ধ হতে দেব। ঢাকা খুলে আমি একবার চেক করে নিচ্ছি যে আলুগুলো সেদ্ধ হয়েছে কিনা। আলু যতক্ষণ সেদ্ধ না হচ্ছে ততক্ষণ কিন্তু এটাকে কুক করতে হবে আর হাই ফ্লেমে রাখতে হবে। আর যে পেঁয়াজগুলো দিয়েছিলাম ওগুলো তো আমি 4 ভাগ করে দিয়েছিলাম, যার কারণে কিন্তু মুখের সাথে যে পেঁয়াজের মুখটা থাকে তার সঙ্গে ওগুলো আটকে থাকে। তো আমি এগুলোকে ছাড়িয়ে দিচ্ছি, একটু পেঁয়াজগুলোকে আমি ছাড়িয়ে দিচ্ছি। আপনারা চাইলে পেঁয়াজগুলো আগের থেকেই ছাড়িয়ে দিতে পারেন। দেখুন আলুগুলো কিন্তু এখনো সেদ্ধ হয়নি, তো আমি আবার ঢাকা দিয়ে এটাকে সেদ্ধ করে নেব। দেখুন আলুগুলো কিন্তু 90% সেদ্ধ হয়েই গেছে। এবার আমি দিয়ে দিচ্ছি খোসা ছাড়িয়ে রাখা ডিমগুলো।
আমি ডিমটাকে একটু চাকু দিয়ে কেটে কেটে দিচ্ছি যাতে মশলাটা ভালো করে ডিমের মধ্যে ঢুকে যায়। তো গ্যাসের ফ্লেমটাকে হাইতে রেখে যেটুকু এক্সট্রা জল থাকবে সেটুকু শুকিয়ে নিতে হবে। এই দেখুন এখন জলটা একদমই শুকিয়ে গেছে। এবার ভালো করে এটাকে কষিয়ে নিতে হবে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি সর্ষের তেল। এবার ভালো করে আলুগুলোকে কষিয়ে নিতে হবে, একটু যাতে ভাজা ভাজা হয় সেইভাবে কষিয়ে নিতে হবে। আর দিয়ে দিচ্ছি 1 চা চামচ জিরে গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি ধনেপাতা, আর দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ গরম মশলা গুঁড়ো। এবার ভালো করে মিশিয়ে নিতে হবে। তো দেখুন ডিম আলুর বাড়ি চচ্চড়ি কিন্তু এখন একদম রেডি। তো গরম গরম রুটির সাথে এবার সার্ভ করুন। তো রেসিপিটি যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, আর অবশ্যই নোটিফিকেশন বেল আইকনটি প্রেস করে দেবেন যাতে আমার সমস্ত ভিডিওর নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যেতে পারে। তো যাই হোক, আজকের ভিডিও এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে অন্য একটি রেসিপি নিয়ে।